এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার যে ফটক আছে মুক্তি ও গণতন্ত্র তরুণ সেই নীলক্ষেতের সামনে, তার সামনে দেখতে পাচ্ছেন এখানে আজকে 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু আজকে সন্ধ্যা থেকেই যেই বিক্ষোভ করছিলেন নিউ মার্কেটের সামনে নীলক্ষেত সড়ক অবরোধ করে, তারা কিন্তু একটা পর্যায়ে সেখান থেকে চলে যান। চলে যাওয়ার পর রাত্রি 11টার দিকে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে অবস্থান করছেন এবং বিক্ষোভ প্রদর্শন করছেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে পুলিশের উল্লেখযোগ্য সংখ্যক সদস্য মোতায়েন করা আছে এবং এর কিছুটা ভেতরে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রান্তে যদি আমি দেখাই, সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। অর্থাৎ এক কথায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে এই জায়গার মধ্যে কিন্তু তারা আছেন। এখানে একটি পক্ষ চেষ্টা করছেন যেন কোনোভাবে সরাসরি কোনো সংঘাতের সৃষ্টি না হয় এবং ঘটনার সূত্রপাত মূলত আজকে দিনের বেলা যখন 7 কলেজের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সহ উপাচার্য অধ্যাপক মামুন আছে তার কাছে গিয়েছিলেন এবং তার সাথে কথাবার্তার প্রেক্ষিতে 7 কলেজের শিক্ষার্থীদের মনে হয়েছিল যে তাদেরকে সেখানে অপমান করা হয়েছে। তার প্রেক্ষিতে কিন্তু তারা প্রথমে ঢাকা কলেজের সামনে, পরে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে তারা কয়েক ঘন্টা ধরে বিক্ষোভ প্রদর্শন করেছেন সড়ক বন্ধ করে এবং সেখানে আমরা দেখেছি কিন্তু অবর্ণনীয় যানজটের একটি সৃষ্টি হয়েছিল। এই আজকে এই রোববার দিন সপ্তাহের প্রথম কর্মদিবসে এই তাদের সড়ক বন্ধ করার কারণে। এরপরে কিন্তু তারা সড়ক ছেড়ে দেন, সড়কের থেকে অবস্থান উঠিয়ে নেন। তারপরে ঢাকা কলেজে জড়ো হয়ে তারা কিন্তু এখানে যেই সহ উপাচার্য আছে, সহ উপাচার্যের বাসভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে মূলত তারা এখানে এসে সমবেত হয়েছে এবং বিক্ষোভ প্রদর্শন করছে। এখানে আমি যদি আপনাকে একটু দেখাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরের অংশে কিন্তু বেশ কয়েকশো শিক্ষার্থী জড়ো হয়েছে, যারা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। 7 কলেজের শিক্ষার্থীরা যখন করছিলেন, এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন, তারাও কিন্তু সেখানে অবস্থান নিয়েছেন। আপনি জানেন এখানে এক পাশে সারেফ রহমান হল, আরেক পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক কোয়ার্টার, সব মিলিয়ে নীলক্ষেত থেকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের যেই রাস্তাটা, সেই রাস্তার মধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা পাশে অবস্থান নিয়েছেন এবং আরেক পাশে এখানে 7 কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন ব্যারিকেড দেওয়া অবস্থায়। আমরা পুলিশের সতর্ক অবস্থান কিন্তু এখানে শুরু থেকেই দেখছি। সড়কের এক পাশে তারা এক মানব ঢালের মতো রচনা করেছেন এবং আরেক পাশে শিক্ষার্থীদের একটি অংশ তারা চেষ্টা করছেন যেন কোনো ধরনের কোনো বিশৃঙ্খলতা সৃষ্টি না হয়, অর্থাৎ যে ব্যারিকেড দেওয়া আছে ব্যারিকেড পার হয়ে তারা যেন ভেতরে ঢুকতে না পারেন। সব মিলিয়ে আজকের এই তাদের যেই আন্দোলনটি ছিল সেটি যদি আমরা বলি, তাদের কিন্তু মূলত 5টা দাবি নিয়ে তারা আজকে আন্দোলন করেছেন। সেই 5টা দাবির বিষয়ে কথা বলতেই কিন্তু তারা গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে দেখা করতে। সেই দাবিগুলো যদি আমি একটু বলি, সেটা হচ্ছে 2024-25 সেশন থেকেই 7 কলেজে ভর্তি পরীক্ষায় যেই কোটা আছে সেটাকে অযৌক্তিক বলে সেটি বাতিলের দাবি তারা করেছেন। এর বাইরে তারা বলছেন শ্রেণীকক্ষের ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে না, যেন ভর্তি করা না হয়। এর পাশাপাশি শিক্ষক শিক্ষার্থীর যে অনুপাত আছে, অর্থাৎ কতজন শিক্ষকের বিপরীতে কতজন শিক্ষার্থী ভর্তি হতে পারবে, সেটা একটি নির্ধারণ করা। ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা, অর্থাৎ নেগেটিভ মার্কিংয়ের
বিষয়টি যেন নিশ্চিত করা হয় এবং 7 কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিত করার জন্য মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সাথে সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যতীত নতুন একটা অ্যাকাউন্টে ভর্তি ফি জমা রাখা। মূলত এই 5টি দাবি নিয়েই কিন্তু তাদের আজকের এই বিক্ষোভ এবং এই দাবিগুলো নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা করতে গিয়েছিলেন উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের সাথে। প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী গিয়েছিলেন। তারপরে কিন্তু তারা মনে করছেন যে সেখানে তাদের অপমান করা হয়েছে এবং সেই কারণে তারা আজকে কিন্তু বিক্ষোভে অংশ নিয়েছেন এবং আমরা দেখেছি সন্ধ্যার কিছুক্ষণ আগে অর্থাৎ 5:30টার দিকে কিন্তু ঢাকা কলেজের সামনে প্রথমবার তারা সড়কে যান চলাচল বন্ধ করে অবস্থান নেন।